আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, চ্যানেল টপ 23 থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। এর আগেও একটা ভিডিও দেখাইছিলাম, সেটির একটা অংশ বিশেষ যে আমাদের যে গ্রামের বাড়িতে একটা মসজিদের সামনে মাঠ ভরাট কাজ একটা প্রোগ্রাম আছে আমাদের, সেটা সম্পন্ন হওয়ার পথে। এখানে যারা কর্মজীবী আছেন তারা 2-3 থেকে 4 দিন ধরে কাজ করতেছেন। হয়তো আগামী দিনে একটা দিন লাগতে পারে। শ্রমজীবী মানুষ তারা এই রোদ্রে গরমে খুবই কষ্ট করে এরা কাজ করে। আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু চেষ্টা করতেছি। সেটা হচ্ছে এই যে সামনে একটা টিনের ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদ। এই মসজিদে সামনে একটা ঈদগাহ মাঠ ভরাটের জন্য প্রস্তুতি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ির সামনে এটা মসজিদ। এখানে একটা কবরস্থান আছে। যাই হোক, মসজিদের সামনে মাঠ ভরার কাজ এই দেখুন এক পাশে সম্পন্ন হয়েছে, আর এক পাশে সম্পন্ন হওয়ার পথে। এখানে মাটি ছোট খাল থেকে মাটি নিয়ে আসা হচ্ছে। আমি যদি খাল হচ্ছে এবছরে অনেক শুকিয়ে গেছে। খালটা কাটার ফলে আপনার পানিও থাকবে, মাছও থাকবে, পানির ভারসাম্য রক্ষা হবে। তারপরে উন্নয়নমূলক কাজ মধ্যে এটা একটা অন্যতম গ্রাম পর্যায়ের। যাই হোক, শ্রমজীবী মানুষরা অনেক কষ্ট করে। এই যে দেখাচ্ছি আমি, এই হচ্ছে মাটি কাটার দিই। আমি যারা এখানে শ্রম দিতেছেন, এই কাজ করতেছেন, তাদের একজনের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। দেখি ওনার অভিমত, ওনার মতামত কি। আচ্ছা, আপনি যদি একটু আমার সাথে কথা বলতেন। আপনি একটু দয়া করে এদিকে করেন। আপনি যেখানে এই কাজ করছেন, আপনি এই যে মাটির কাজটা করতেছেন, আপনার কাছে কেমন লাগছে এই কাজটা? আমার কাছে খুব ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? আমরা তো কোনো চাকরিজীবী মানুষ তো না, আমাকে কর্মকর্তা খাইতে হয়। জি, সেই জন্য আমরা এই কাজটা আমরা করি। আমার খুব ভালো লাগতেছে। আমরা নগদ টাকাও আমরা পাই। আচ্ছা। এবং আমরা এদের সংসার, আমরা ঘরের ফ্যামিলি যারা আছে, আমরা এই নিয়ে সবাই আমরা সংসার চালাই। আচ্ছা, এই জন্য আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগতেছে। কিন্তু আপনাদের এটা পেশা বলতে পারেন, তাই না? হ্যাঁ, আমাদের এটা একটা পেশা, মোটামুটি। কিন্তু এখানে কোনো ব্যতিক্রম মনোভাব আছে কিনা আপনার? না, আমাদের কোনো। এখানে কি কাজ করতেছেন আপনার? ধর্মীয় এখন আমরা এখানে মসজিদের ভালো লাগার আরেকটা কারণ আছে, সেটা একটু যদি বলতেন। করার জন্য আমাকে খুব ভালো লাগতে আছে। এবং ধর্মীয় কাজের প্রতিষ্ঠান তো, এজন্য আমরা কাজ করতে আছি এবং আমাকে খুব ভালো লাগতেছে। আমরা টাকাও পাইতেছি। হ্যাঁ, আমরা জিনুইন যেটা আমার মসজিদের জিনুইন পরিশ্রম, ওইটাই আমরা নিতে আসি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর যদি একটু বলতেন, এখানে কতদিন ধরে আপনার এই কাজটা করছেন? এখানে আমরা কাজ করতেছি আজকে 4 দিন, আর আগামী একদিন লাগবে, 5 দিন। 5 দিন টোটাল কাজ। তা আপনারা মজুরিটা ঠিক মতোই পাচ্ছেন, তাই না? যদিও একটু গরমে একটু কষ্ট হচ্ছে আপনার। কষ্ট হবেই না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর এখানে কত টাকার কাজ লাগতে পারে? এখানে আপনার 40 থেকে 35,000 টাকার কাজ। আচ্ছা, ধন্যবাদ। তাইলে এই কাজটার জন্য ওই মাটি যেই হয়েছে, খালটাও তো পানি ভরার থাকবে এবং মাছ থাকবে, তাই না? আচ্ছা, তাইলে আপনারা অনেক উন্নয়নমূলক কাজ করছেন। আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের দলের সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শকবৃন্দ, দেখলেন একজনের কথা শুনলেন, যিনি এই কাজের মূল দায়িত্বে আছেন। ওনার কথা আপনারা শুনে নিশ্চয়ই আমার কাছে খুব ভালো লেগেছে ওনার কথা। উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং অনেক পরিশ্রমী। এরা অনেক পরিশ্রম করতে পারে। এখানে আরও একজন মুরব্বী আছেন। ওনার সবাই একটু অনুরোধ করছে যে ওনার জন্য একটা সাক্ষাৎকার নেই। একজন বয়স্ক মানুষ আছে এখানে। বেশিরভাগই
হচ্ছে অল্প বয়সী মানুষ, কিন্তু আমাদের এখানে মুরব্বী আছে। আচ্ছা মুরব্বী, আপনি যদি একটু আমার সাথে কথা বলতেন যে আপনি এই যে কাজটা করতেছেন কেমন লাগতেছে আপনার কাছে? ভালো লাগতেছে। ভালো লাগার কারণটা একটু যদি বলতেন। মসজিদের কাজ। আচ্ছা, মসজিদের কাজ মানে ধর্মীয় কাজ, যেহেতু এই মাঠ ভরাট হলে এখানে অনেক মানুষ ঈদগাহ নামাজ পড়তে পারবে, তারপরে যে কোনো একটা অনুষ্ঠান মাহফিল হইতে পারবে। আচ্ছা আচ্ছা, তা আপনি এই বয়সে এইটা আপনি কষ্ট হয় নাই কাটতে মাটি? না আপনার কি কাটতে কি আপনার কি কষ্ট হচ্ছে কিনা সেটা জানতে? কষ্ট তো একটু হয়, তাই না? তারপর ভালো লাগতেছে আপনার কাছে, তাই না? তা আপনারা কি ন্যায্য মজুরি পাচ্ছেন এখানে কাজ করে? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক বৃন্দ, শুনলেন একজন মুরব্বীর কথা, উনি অনেক কষ্ট করে। যাই হোক, এটা আপনাদের সকলের কাছে দোয়া এবং প্রার্থনা কামনা করছি যাতে আমাদের এই কাজটা সুষ্ঠুভাবে হয়, ধর্মীয় কাজ। সকল ভালো থাকবেন, সকল প্রতি আমার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।